শুধু দর্শক, আমি শাহবাগ চত্বর এবং এই এলাকাটি সেনাবাহিনী সাধারণ পাবলিকের সঙ্গে তারা কাজ করছে। সাধারণ জনতার সাথে তারা একাত্মতা ঘোষণা করে কাজ করছে। আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী আজকে তারা সাধারণ জনতার সাথে মিশে গেছে এবং কাজ করছে। আমি দেখতে পাচ্ছি সেনাবাহিনী তারা জাতিসংঘের মাধ্যমে আমাদের দেশকে অনেক সম্মান বয়ে এনেছেন এবং সর্বোচ্চ শিখরে এই সেনাবাহিনী বিশেষ করে জাতিসংঘের মাধ্যমে মিশনের মাধ্যমে এ দেশকে উজ্জীবিত করেছে এবং সর্বোচ্চ শিখরে তারা বয়ে এনেছে। এবং এই সেনাবাহিনী আবার আরেকবার প্রমাণ করলো যে এদেশটি তাদের, এদেশের জনগণ তাদের, এদেশের ছাত্র সমাজ তাদের। এটা আরেকবার প্রমাণ হলো। আমি খন্দকার মাসুদুজ্জামান, তারা নিউজ, বিডি টিএনবি, SSJR টিভি, তেলেরা টিভি, কেজার টিভি, সেই সাথে ধারাবাহিকভাবে যে কাজগুলো আমরা করে যাচ্ছি তার ধারাবাহিকতায় আজও আমরা এটা প্রচার করে যাচ্ছি। আজকে রাজধানী ঢাকা কোটি কোটি জনতা নেমে এসেছে রাজপথে এবং রাজধানী ঢাকা বিভিন্ন শ্রেণী পেশার মানুষে আজকে একেবারে একাকার। আমরা সবথেকে বড় বিষয় হচ্ছে কি, আমরা সেনাবাহিনীকে আজকে আমরা স্যালুট জানাই এই কারণেই, তারা যে এদেশের সম্পদ, তারা যে এদেশের জনগণের, তারা যে এদেশের সাধারণ মানুষের, তারা যে রক্তের শহীদের সাথে তারা কোনো বেইমানি করে না এবং এই রাষ্ট্রকে তারা হেফাজত করে। এটাই হলো তাদের ইতিহাস, এটাই হলো তাদের ধর্ম। সেটাই আরেকবার প্রমাণ করলো এদেশের সেনাবাহিনী। আমি দেখতে পাচ্ছি সাধারণ উৎসুক জনগণ তারাও দেখছে সেনাবাহিনীর সামনে, তারা নারী পুরুষ সম্মিলিতভাবে তারা আছে, তারা ভি চিহ্ন দেখাচ্ছে, হাত নেড়ে নেড়ে দেখাচ্ছে। আজকে যেন তারা তাদের বিজয় উল্লাস এইভাবে প্রচার করছে। আমি সেটাই দেখলাম এবং সেটাই আমি দেখে যাচ্ছি। আজকে সেনাবাহিনী তারা রাষ্ট্রের সম্পদ, তারা এদেশের সম্পদ, তারা দেশটা আপনাদের হাতে চলে গেছে। মেসেজ আসে না আপনাদের কাছে? মেসেজ আসে না? আমরা সেনাবাহিনীকে ধন্যবাদ না জানিয়ে পারি না। আমরা লক্ষ কোটিবার তাদেরকে ধন্যবাদ দিই, তাদের প্রতি স্যালুট জানাই। আমাদের মা বাবার পক্ষ থেকে, এই দেশবাসীর পক্ষ থেকে, শহীদদের পক্ষ থেকে তাদের হাজার কোটি স্যালুট জানাই, হাজার কোটিবার ধন্যবাদ জানাই। তারা এই দেশের সম্পদ। আসলে জাতিসংঘের মাধ্যমে এই সেনাবাহিনী এদেশকে সর্বোচ্চ শিখরে বয়ে এনেছেন এবং সেটা আরেকবার প্রমাণ করলো সেনাবাহিনী। তারা যে এদেশ এবং এদেশ তাদের এবং এদেশ দেখার দায়িত্ব তাদের, সাধারণ জনগণের তারা সেবক, এটাই প্রমাণ করলো আজকে। আমি সেটাই আজকে বিশেষ করে রাজধানী ঢাকা এবং আমরা এই শাহবাগ চত্বর এলাকা থেকে আমরা এটা দেখিয়ে যাচ্ছি এবং সেটাই আমরা প্রচার করছি। শেখ হাসিনা চলে গেছে এটাই জানি। কাউয়া লাগছে, ইন্ডিয়া চলে গেছে আগে শুনলাম আর কি, মানুষের মুখের কথা, আমি তার চোখে দেখিনি। যে যা বলছে গণভবন ভেঙে দিয়েছে। শুধু দর্শক, বিভিন্ন ধরনের বক্তব্য এখন ভেসে এসছে, বিভিন্ন মন্তব্য শোনা যাচ্ছে। অনেকে পালিয়ে গেছেন, অনেকে এদেশ ছেড়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী তারা তাদের অবস্থান এইভাবে ধরে রেখেছেন, সেটাই আমি দেখে যাচ্ছি। শুধু দর্শক, মূলত আজকে সেনাবাহিনী সাধারণ ছাত্র, সাধারণ জনতার সাথে তারা একাত্মতা প্রকাশ করেছে। সাধারণ ছাত্ররা তাদের ফুলের শুভেচ্ছা দিয়েছে, তারা ফুল বিনিময় করেছে, তাদের সাথে আনন্দ প্রকাশ করেছে। সত্যি আসলে এটা দেখার বিষয় এবং উৎসুক জনতা আমরা দেখতে পাচ্ছি। ছাত্র সমাজ এই সেনাবাহিনীর চারিপাশে। জয় বাংলা, জয় ছাত্র সমাজ। শুধু দর্শক, একটি ছাত্র জয় বাংলা, জয় ছাত্র সমাজ, সে তার স্লোগান দিল। আসলে আজকে
এরকমই একটা আনন্দের দিন, যে যার বক্তব্য তার ভাষায় দিবে, এটাই স্বাভাবিক। যেহেতু আজকে এই ধরনেরই ঘটনা এই রাজধানী ঢাকায়, বিশেষ করে শাহবাগ চত্বর এলাকায় ঘটছে, আমরা সেটাই দেখতে পাচ্ছি। শুধু দর্শক, সেনাবাহিনীরা মানুষদের পাশে তারা স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করছে। আমি খন্দকার মাসুদুজ্জামান, আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে বেগম খালেদা জিয়া মুক্তির দাবি পরিষদ, আরাফাত ওমর কপুর স্মৃতি পরিষদ, নিরাপদ বাংলাদেশ চাই, বীর মুক্তিযোদ্ধা রকনুদ্দিন লক্ষণ স্মৃতি পরিষদ, খন্দকার রুহুজ্জামান সিপাত স্মৃতি পরিষদের পক্ষ থেকে আমি তাদেরকে স্যালুট জানাই, সালাম জানাই। লক্ষ কোটি জনতার পক্ষ থেকে সালাম জানাই, স্যালুট জানাই, এবং সেই সাথে এদেশের সকল শহীদদের প্রতি আমি স্যালুট জানাই, সালাম জানাই সেনাবাহিনীকে। আমি খন্দকার মাসুদুজ্জামান। আমরা আজ দীর্ঘদিন ধরে এই ধারাবাহিক কাজগুলো করে যাই এবং আজকে শাহবাগ চত্বর সহ ঢাকার বিভিন্ন স্পট ঘুরেছি এবং তার ভিডিও ফুটেজ আমি ধারণ করেছি এবং সেটাই আমি দেখে যাচ্ছি। আমি দেখতে পাচ্ছি শাহবাগ চত্বরের দৃশ্যটি এবং সেটাই দেখিয়ে যাচ্ছি। আমি খন্দকার মাসুদুজ্জামান।